এটা ওপেন হয়ে বারবার চলে যাচ্ছে, এটা ফটোশপে ওপেন করে দেখাচ্ছে। আচ্ছা। বুক কভার তো দেখছেন? হ্যাঁ, বুক কভার। আচ্ছা, আমি আপনারা তো জাস্ট দেখলেন বুক কভারটা তো। হ্যাঁ। আপনাদের এটা গ্রাফিক ডিজাইনের একটা কাজ। আপনাদের যারা দেখলেন তারা বলে এটা কি করতে সমস্যা হবে? না ভাই, এটুকু বড় চিন্তা। না, বুক কভার তো সহজই আছে, করা যাবে। একটু প্র্যাকটিস করতে হবে, দিয়ে একটা হয়তো তারপরেও আমি বুক কভার আপনাদেরকে দেখাবো, বুক কভার কিভাবে মানে ইয়ে করতে হয়। পুরোটা দেখানো হয়তো পসিবল হবে না, জাস্ট কিছু আইডিয়া যতটুকু আমি জানি। আমরা ফটোশপ ওপেন হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। নাবিদ ভাই, আমাদের আবার স্ক্রিন থেকে ফটোশপ দেখাতে হবে। ওটা দিয়ে দিই। আচ্ছা, যাই হোক, এটা হলো ইন্টেরিয়রের একদম প্রথম পেজ, মানে বইটার আপনার কাভার উল্টালেই এই জিনিসটা থাকবে। জাস্ট এখানে কিছুই না, শুধুমাত্র যেহেতু এটা রেসিপি বুক, এই রেসিপি রিলেটেড একটা কাপ কাপ দেওয়া কি, এটাকে কি বলে, প্লিজ বা প্লেট, আর দুটো স্পুন দেওয়া আছে। আর এখানে লেখা আছে দিস রেসিপি বুক বিলংস টু, মানে এখানে সে তার ইয়ে লিখতে পারবে, কার নাম এটা, আমি কার বই টই, এই জিনিসটা লিখতে পারবে। এটা হলো ফ্রন্ট পেজ। আমি তো সবটাই ওপেন দিচ্ছিলাম। আমি জাস্ট ইন্টেরিয়রের ভেতরটা কিরকম থাকে একটা পেজ ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা, এইটা হলো ভিতরের একটা পেজ। এখানে প্রথমে দেওয়া আছে রেসিপি নেম, তারপরে প্রিপারেশন টাইম, কুকিং টাইম, তারপরে আছে সার্ভ, মানে এটা এই আইটেমটা আপনি কতজনকে খাওয়াবেন, সার্ভিং। তারপরে এখানে আছে ইনগ্রেডিয়েন্টস বাম পাশে, দেখতে পাচ্ছেন তো সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। বাম পাশে আছে ইনগ্রেডিয়েন্টস আর ডান পাশে আছে ডিরেকশন, মানে এই জিনিসটা আপনি কিভাবে কি করবেন, আলুর সাথে কি মিশাবেন বা মাংসের সাথে কিভাবে কি করবেন না করবেন, রেসিপিটা তৈরি করবেন, সেই সেই ব্যাপারগুলো ডিরেকশনটা এই পাশে লেখার অপশন দেওয়া আছে। আর একটা জল ছাপের মতো একটা দেওয়া আছে, ওই জাস্ট প্রথম পেজে যে আর্টওয়ার্ক বা যে ডিজাইনটা ব্যবহার করা হয়েছিল সেটা এখানে হালকা করে জল ছাপ করে দেওয়া আছে। আর নিচের নোট, আপনার যদি এর বাইরেও কিছু লেখা থাকে সেখানে আপনি এই নিচের নোট সেকশনে লিখতে পারেন। হ্যাঁ, এটা তো এক পেজ। এখন আপনি যদি 100 পেজ করতে চান তাহলে এই জিনিসটাকে আপনি পাওয়ার পয়েন্টে নিয়ে একটা পেজকে আপনি ওখানে কপি করে 100 পেজ করে একটা পিডিএফ করে দিবেন, জাস্ট এইটুকুই। আর একটা বুক কভার ডিজাইন করবেন, তাহলে আপনার একটা বই হয়ে গেল। বুঝা গেছে কিনা? আচ্ছা নাবিদ ভাই, জি একটা ভাই। মিনিট একটু থামবো আপনাকে। আচ্ছা, আপনারা কি বুঝলেন এই নাবিদ ভাই যতটা মানে যতটুকু দেখালো, এই যে এই আপনাদের বুক বা এই নানান কথা হচ্ছিল, তো এখানে কি দেখলেন? মনে করেন যে আপনি একজন শেফ বা শেফ না, মানে আপনি নিজে রান্না করেন বা নতুন কোনো রেসিপি নতুন কোনো আইটেম নিয়ে কাজ করতেছেন, তো সেটা আপনি আপনার নোটবুকে লিখে রাখলেন। তো এই নোটবুকটা আপনি কোথায় পাবেন আপনার প্রয়োজন মতো? সেটা হচ্ছে কিন্তু এই যে আমাজন কেডিপি তে গেলে আপনার পছন্দ মতো আহ, এগুলো কিন্তু এরকম চয়েস করে আপনার একটা নোটবুক মনে করেন এটা আপনার পছন্দ, সেটা আপনি কিনে নিলেন। সিম্পল ডিজাইন, মানে ডিজাইনটা কিন্তু অনেক আহামরি কিছু না, কিন্তু আপনাকে ভাবতে হবে নতুন, মানে এমন ভাবে ডিজাইনটা করতে হবে যাতে পছন্দ হয়। আমি একজন কিনবো, আমাকে যেন আমার জন্য পছন্দ হয়। যেমন নিচে নোটের একটা ব্যবস্থা আছে, তারপরে হচ্ছে ওইখানে টাইম ডেট টেট এগুলো বা রেসিপি নেম টেম সুন্দর করে ইয়ে করা আছে। মোট কথা হচ্ছে আপনি যে নোটটা রাখবেন, আপনি কোনো কিছু এক্সপেরিমেন্ট করতেছেন সেটা নোটটা রাখবেন, বা আপনি শখের একজন
মানে মাঝে সাঝে রান্না বাড়া করে, তো আপনার নতুন কোনো আইটেম হলে সেটা নোট করে রাখলেন, সেটা যদি দেখা যায় রান্নার পরে অনেক সুন্দর সুস্বাদু হয়েছে তাহলে সেটা কিন্তু আপনি অন্যকে দেন। জাস্ট এই যে নোট করে রাখার ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগতেছে। তো এখন এখানে কিন্তু বই লেখার কোনো প্রয়োজন হচ্ছে না যে আমাদের একটা বই বা ইয়েতে লিখতে হবে সেটাকে আমরা সেল করব, আমরা কিন্তু এটাও সেল করতে পারতেছি। প্রথমে কাভার পেজ দেখলেন, তারপরে হচ্ছে ইন্টারো পেজ দেখলেন, তারপরে এখন ভিতরে ইন্টেরিয়রটা দেখলেন। আপনাদের প্রথমে যখন জটিল মনে হয়েছে এখন এসে দেখেন একেবারে easy। হ্যাঁ নাবিদ ভাই। ভাই আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি যারা আছেন তাদেরকে, জি সম্মানিত, মানে আমি আমার সহকর্মী বলবো বা আমার কি বলে সহপাঠী বলবো তাদেরকে, জি। এই জিনিসটা যে যে ইয়েটা দেখলেন এখন রেসিপি বুক, এটা আসলে কোন ইয়ের মধ্যে পড়বে, মানে কোন অপশনের মধ্যে পড়বে, নো কন্টেন্ট না লো কন্টেন্ট? লো কন্টেন্ট। আচ্ছা ভাই, নামটা যদি একটু বলতেন। অমিত। অমিত ভাই, আচ্ছা। আপনি ঠিকই বলছেন, এটা লো কন্টেন্ট। এখন এইখানে যদি আমি এই উপরে ইয়েগুলো না দিতাম, যে রেসিপি নেই, প্রিপারেশন নেই, কিছু না দিতাম, জাস্ট এই লাইনগুলো থাকতো, ধরেন এই লাস্ট পর্যন্ত লাইনগুলো আছে, তাহলে তখন এটা কি বই হতো? নো কন্টেন্ট। তখন এটা নো কন্টেন্ট। মোটামুটি আপনারা ক্লিয়ার। আচ্ছা, এখন যারা রেসিপি জানেন, বিশেষ করে এই এই জিনিসটা, এই রেসিপি জিনিসটা দিয়ে কিন্তু আপনি একটা একদম টিপিক্যাল বুক যেটা, ওইটাও এরকম লিখতে পারেন। মনে করেন আপনি আপনার অনেকগুলো রেসিপি জানা আছে, অনেকগুলো আচারের রেসিপি, সাপোজ আপনার আচারের 100 আচারের রেসিপি জানা আছে, তো আপনি ওই আচারের রেসিপিগুলো লিখে ফেলেন যে এই আইটেমটার জন্য নাম্বার 1 আচার, ধরেন আপনি কি আচার বলা যায়, বড়ের আচার, সাপোজ বড়ের আচার করলেন। এখন এটাকে কিভাবে কি করতে হবে না, তবে এটা যারা ফিমেল আছেন তারা ভালো জানেন। এটা নিয়েও আপনি একটা বই করতে পারেন, মানে যেটা হাই কন্টেন্ট পাওয়া যায়, অথবা সাধারণ টিপিক্যাল বুক যেটা বলা যায়, জেনারেল মার্কেটে যে বইগুলো আছে এই টাইপের বই, ওইটাও আপনি ভাই করতে পারেন। এইটা আমি মানে একটা আচরণটা করে আমি ডিরেকশন দিয়ে ওইটা ডিজাইন করে মানে তার ইমেজ মানে এটা করলে আচ্ছা ভাই শাহরুখ, ভাই আপনার সাউন্ড কিছুই ক্লিয়ার বুঝি না। নাই। আসলে এটা মানে আমি যে একটা আচার তৈরি করবো এটা আমি মানে সে বুকের এখানে আমি শুধু এখানে ডিরেকশন দিয়ে একটা বুকের ই করবো মানে ডিজাইন আচ্ছা করবো। শাহরুখ, আপনার সাউন্ড এখনো ক্লিয়ার না, আপনি আপনার হেডফোনটা দেখেন। মানে আমি তো ফোনে এই জন্য হয়তো আমার সমস্যা হচ্ছে, আমাদের কম্পিউটার এসে নেটওয়ার্কের সন্দেহ করতেছে। আচ্ছা তাহলে আপনি মেসেজ করেন, তাহলে আপনি এখানে মেসেজ চ্যাট অপশনে লিখেন, আমরা ওটা দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ভাই, আমি একটু সামনে আগাই, কারণ এখানে অনেকগুলো স্লাইড আছে। জি ভাই। একটু অ্যাকাউন্ট ক্রিয়েশনে যেতে চাচ্ছি, আপনি আমাকে একটু অ্যাক্সেস দেন। যতটা করতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ আমি অন। আচ্ছা, সবার আগে আমাদের একটা টিন নাম্বার লাগবে। আমি সেই টিন নাম্বারের ইয়েটা এখানে কপি করে রাখছি, আমি এটা আচ্ছা নাবিদ ভাই, আমি আপনার জি, জন্য একটা কাজ রাখছি, একটু মাউসটা নিলাম। হ্যাঁ এইখানে হচ্ছে আমার নাম, বাবার নাম, মায়ের নাম আছে, আর এখানে ন্যাশনাল আইডি আছে, জি। এইটা আর ডেট অফ বার্থ আছে এখানে। হ্যাঁ আপনার মনে হয় এগুলো লাগবে, তো আমি এটা রাখছি, আপনার দরকার হলে এখান থেকে নিয়ে নিন। এটা কি পায়োনিয়ারের ইনফরমেশন? হ্যাঁ, আমার পায়ে আমার লিগ্যাল ইনফরমেশন পাইনিয়ারও একই আছে। আচ্ছা পাইনিয়ারে কি কি লাগবে? পাইনিয়ার তো আমার এই অ্যাকাউন্টের ওর ইনফরমেশন গুলো আমার এই পিসিতে না। পায়োনিয়ারে ওইখানে আপনার যে ব্যাংক ইয়ে দেখাতে বলে, তো সেখানে পায়োনিয়ার যে গ্লোবাল সার্ভিস আছে, ওইখান থেকে ব্যাংকের নাম, ব্যাংকের ওখানে রাউটিং নাম্বার টাম্বার, এই জাতীয় যে নাম্বার গুলো আছে এগুলো লাগে। আচ্ছা তাহলে তো পাইনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এখন অবশ্য। হ্যাঁ, লগ ইন করে ওইখানে যে গ্লোবাল ইনফরমেশন বা এই জাতীয় একটা অপশন আছে, ওইখানে ওই দেখায় যে কোন ব্যাংক, কোথায় এই ব্যাংকের লোকেশন, তারপরে ইউএসডি আছে। আচ্ছা ওইটা লাস্টের দিকে লাগবে তো। হ্যাঁ, ওইটা লাস্টের দিকে লাগবে, এটা এখন লাগবে না, আপনি এটা তাহলে সিলেক্ট আপাতত করতে। শুরু করেন, আমি এদিকে অন্য পিসিতে ওটা আপনার। হ্যাঁ, আমার ইমেলটা লাগবে। আচ্ছা ইমেইলটা। ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই। পিওনিয়রে কি কার্ড লাগবে নাকি শুধু ইমেল আর পাসওয়ার্ড হলেই হবে? কার্ড তো আপনার ব্যাপার, আপনি পিওনিয়ার অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো লাগবে, আচ্ছা আচ্ছা। মানে অ্যাকাউন্টটা এইটা কোন ব্যাংকে আছে, অ্যাকাউন্টের আইডি টাইডি, রাউটিং নাম্বার টাম্বার এগুলো লাগবে, আর কিছু না। হ্যাঁ আমার অ্যাকাউন্ট আছে, বাট আমার $100 ট্রানজাকশন হয়নি, যে কারণে আমি কার্ডের অর্ডার করতে পারতেছি না। তো শুধু অ্যাকাউন্ট থাকলেই তো হবে? হ্যাঁ, শুধু অ্যাকাউন্ট থাকলেই হবে। আচ্ছা। ভাই আমি কি আগাবো সামনে? হ্যাঁ আপনি আগান, আমি দিক দিয়ে ওটা করে নিচ্ছি।
কেডিপিটা একটা পিসি থেকে আপনি একটা আইডি চালাইতে পারবেন। যেহেতু আমার পিসিতে আছে এই জন্য আমি সামদিক ভাই পিসি লিনাক্স এর সামদিক পিসি করতেছি। আমার লাগবে হলো সবার আগে একটা ইমেইল লাগবে, ইমেইল পেয়ে গেছি, পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে, সেটাও পেয়ে গেছি। আমার এখন একটা টিন নাম্বার লাগবে। টিন নাম্বারটা আপনি কিভাবে করবেন সেটা একটু দেখাচ্ছি। আমি লিখি ই3, আমি সাইটটা পেয়ে গেছি। এই যে এটা আমাদের দেশের আয়কর নিবন্ধনের সাইট। এখান থেকে আপনি একটা সার্টিফিকেট পাবেন, একটা টিন নাম্বার পাবেন, সেই টিন নাম্বারটা আপনার এখানে লাগবে। ভাই, সন্দীপ ভাই আছেন? হ্যাঁ, আছি ভাই। আচ্ছা, এগুলো একটু বলেন কি কি দেবো। আহ, এইখানে এগুলো দেখেন আমার এইখানে লিগ্যাল ইনফরমেশন গুলো আছে। আপনি ইউজার নামটা আপনি এর মতো এখানে করে দেন। আপনি যেটা করতেছেন সেটা এখানে নিচে লিখে দেন। আমি একটু অন্য পিসিতে বসতেছি তো। না, আমি ভাবছিলাম যে এটা তো আপনি ইউজ করবেন পরে, আচ্ছা আচ্ছা আপনার কাছেই থাকুক পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো। এই আচ্ছা অপশনটা আপনি ফিল আপ করেন, ফিল আপ করে আমাকে পরবর্তী ধাপটা দেন, তারপরে আমি সামনে আচ্ছা। আগাই। তাহলে হ্যাঁ, আপনি শেয়ার অফ করে দেন প্রয়োজনে। এই অংশটা আপনি ইয়ে করেন, করে বাকি অংশটা আচ্ছা, আমাকে দেন। পাসওয়ার্ডটা আমার কাছে থাকলেই তো হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে একটু শেয়ার অফ করে আমি এটা হ্যাঁ, ফিল করে আমি দিচ্ছি। ডিসকানেক্ট করে দিলাম। আপনি তাহলে ওনাদের সাথে কথা বলতে হ্যাঁ, বলেন, হ্যাঁ, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন থাকলে করেন, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ ভাই, আপনারা একদম খোলাখুলি বলতে পারেন। আমি আপনাদের বড় ভাই বা ছোট ভাই বা বন্ধু যাই ভাবেন, বা সহপাঠী, কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে। This wicket of the night, wicket of the night will be chance for him. Of course, there's always something to play. There's something to play. আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে আর জি, সবাই শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছে। হামিদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, কেউ কি বলতে পারেন সামনে আমেরিকান বা যারা খ্রিস্টান আছেন তাদের কি উৎসব আছে? এখন তো অক্টোবর মাসে, অক্টোবর মাসের মধ্যে আমাদের মার্কেটের মূল টার্গেটটা কিন্তু ইউরোপীয় অঞ্চল, বিশেষ করে আপনার আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা আর ইউরোপ। আমেরিকান মার্কেটটাই অনেক বেশ পপুলার আর কি, ওইখানে আপনি প্রচুর সেল পাবেন। সামনে আছে হলোইন, ধরেন আমরা একটা হলোইন নিয়ে এখন একটা ডায়েরির কাভার করব, 100 পেজ, 8 বাই 10 ইঞ্চি। ইলাস্ট্রেটর একটু open। একটু সময় লাগবে আমার কিছু স্ক্রোল, কেউ বিরক্ত না হয়ে যদি দেখেন তাহলে better হয়। এই যে এটা আমার, এটাকে আমি একটু এক্সট্রাক্ট করে নিই। আপনারা এই টেমপ্লেট গুলো নামায় রাখবেন সাইজ অনুযায়ী, পৃষ্ঠা অনুযায়ী, তাহলে আপনাদের সুবিধা হবে। নামায় আলাদা একটা ফোল্ডার করে রাখবেন, তাহলে পরবর্তীতে কাজ করতে পারবেন। এই যে 8-10, এই যে বিডব্লিউ মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি যে কালারটা নিচ্ছি সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট। এখানে পিডিএফ পাবেন একটা, পিএনজি ফাইল পাবেন একটা। আমরা পিডিএফটা ওপেন করবো। আমি আরজিবিতে ওপেন করলাম। আচ্ছা, একটু এই হলো আপনার
পেপার বেক বুক কভার টেমপ্লেট সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। ভাই একটু রেসপন্স করেন সবাই, আর নাহলে আমি বুঝতে পারি না যে আসলে আপনারা শুনতেছেন কিনা। জি শোনা যাচ্ছে। হ্যালো? শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাই শুনে যাচ্ছে। আচ্ছা, নাবিদ ভাই আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। অভিজিৎ ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে নাবিদ ভাই, আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি আমি। ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি জি আপনাকে। ভাই শুনে যাচ্ছে। আচ্ছা, এইটা হলো 100 পিস। এখানে দেখেন দেওয়া আছে এই যে 8-10, হ্যাঁ 8x10 ইঞ্চি, আর নিচে দেওয়া আছে মিলিমিটার। তা আপনি মিলিমিটার একটু জটিল ব্যাপার স্যাপার দরকার নাই, আমরা সহজে 8x10 ইঞ্চি বুঝতে পারি। এটা হলো 100 পেজের জন্য। এখন দেখেন এইটার এই যে একটা কি কালার বলে, অরেঞ্জ কালার বা যাই বল, একটা কালার দেওয়া আছে চারপাশে বাউন্ডারি। এই কালারের মধ্যে আবার একটা ডট ডট টাইপের একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে, একটা ডট ডট, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ডট ডটটা অংশ হলো, এই ডট ডটের বাইরে যে অংশটা থাকবে সেটা কাটা যাবে, বুঝতে পারছেন? এই ডট ডটের বাইরের যে অংশটা থাকবে সেটা কাটা যাবে, মানে এটুকু তারা কেটে ফেলে দিবে। আর ভিতরে যে সাদা অংশটুকু, এইটুকু আপনার সেফ জোন, এইটুকুর মধ্যে আপনি সবকিছু করতে পারবেন। আর এই যে দেখেন 0.23 ইঞ্চি স্পাইন আছে। স্পাইন হলো এই যে মাঝের যে অংশটুকু, মনে করেন 100 পেজের বই আর কতটুকু মোটা হয়, এই যতটুকু মোটা হয় এই বাইন্ডিং এর সময় যে অংশটুকু থাকে সেইটুকু হলো এইটুকু, এই যে মাঝের সাদা অংশটুকু এইটুকু। আপনাকে কাজ করতে হবে এই সাদা অংশ এইটুকের মধ্যে আর এইটুকের মধ্যে। এইটুকু বুঝতে পারছেন কিনা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, আর নিচে দেখেন হলুদ একটা শেপ দেওয়া আছে, এটার মধ্যে দেওয়া আছে বারকোড। মানে এখানে আপনি কোনো ডিজাইন দিতে পারবেন, এখানে তাদের বারকোড থাকবে, আইএসবিএন কোড বলেন যেটাকে, আইএসবিএন কোড থাকে না বইয়ের, বারকোড টাইপ, বারকোডের ভিতরে আইএসবিএনটা দেওয়া থাকে, সেইটা থাকবে এই অংশটুকু, হলুদ অংশটুকু, যে 2 ইঞ্চি ইন্টু 1.2 ইঞ্চি, এটুকের মধ্যে থাকবে। আপনাকে শুধু, এটা হলো ব্যাক কভার, বাম পাশের যেটা দেখতেছেন এই যে হলুদ অংশ সহ যেটা, এটা হলো পেছনের পার্ট। আর ডান পাশে যেটা দেখতেছেন এই যে পেপার ব্যাক বুক কভার টেমপ্লেট লেখা আছে 8-10, এটা হলো বইয়ের উপরের পৃষ্ঠা। এখন আমরা একটু ডিজাইন করবো, আমি রুলার নিচ্ছি, রুলার আসলো, রুলার দিয়ে আপনি এটা এই যে যেটুকু আপনার সেফ জোন এটুকু আপনি আলাদা করে রাখবেন। রুলার টেনে নিলাম, চারপাশে সেফ জোন যেটুকু আছে এটুকু আমরা চারপাশে রুলার টেনে নেব। এ পর্যন্ত বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা যা আছে একটু সবটুকু বাদ দিয়ে দিলাম। এখন আমি আমার জিনিসটা পেয়ে গেলাম, আমি আমার রুলারটা লক করে দিতে চাচ্ছি, রুলারটা লক করে দিলাম, গাইডটা আর কি। এখন আর এটা নড়বে চলবে না। এখন এইটুকের মধ্যে আমি কাজ করবো। এই যে মাঝের যেটুকু দেখছেন এইটুকু হলো বইটা যেটুকু মোটা থাকবে, বইটার যে থিকনেস থাকবে, পুরুত্ব থাকবে, সেইটুকু। এইটুকের মধ্যে আমি কিছু করব না। আপনি যদি মনে করেন 100 পেজ করছেন, 100 পেজের বই আর কতটুকু মোটা, এখানে কিছু লেখার তেমন কিছু নাই। মনে করেন আপনি 500 পেজের বই করছেন, তখন এখানে আপনি লিখতে পারবেন, বইয়ের নাম দিলেন, ধরেন আপনি কারাগারের রোজনামচা করছেন, তখন এখানে আপনি এই যে উপর থেকে ইয়ে করে আর কি, মানে ভার্টিকালি এই যে কারাগারের রোজনামচা, রাইটারের নাম, প্রকাশনীর নাম এখান থেকে ছোট করে লোগো দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, মানে আমাদের মার্কেটের বইগুলো যেরকম থাকে এরকম। এখন আমরা সামনে যেহেতু আমেরিকা হলোইন আছে, হলোইনের একটা ডিজাইন আমরা এখানে করবো। আমি একটা ডিজাইন আগে করে রাখছিলাম, ওটা জাস্ট এখানে প্লেস করে দিচ্ছি। ধরেন আমি একটা প্ল্যানার বানাবো, স্টুডেন্ট প্ল্যান। হ্যাঁ, এটার সাইজ আর এটার সাইজ একটু আলাদা। এটা হলো আমার বইয়ের সামনের অংশ, ঠিক আছে? এইটুকু আমার বইয়ের সামনে থাকবে। আর পিছনের পার্টটা মনে করেন আমি কালো রাখি, তাহলে আমি এইটুকু কালোটা শেপ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার বারকোড আসবে এই যে এই জায়গাটাতে, নিচে জায়গাটাতে। আর এটা হলো আমার বইয়ের স্পাইন, মানে এটা যতটুকু মোটা হবে সেটা। এখন এটাকেও আপনি চাইলে কালো রাখতে পারেন, তাহলে এটাকে আরেকটু টেনে দেন। আর যদি মনে করেন যে না এটা আমি অন্য কিছু কালার দেবো, তাহলে আপনি আরেকটা শেপ টেনে দিয়ে দিতে পারেন। আরেকটা শেপ টেনে, ধরেন আমি এটাকে লাল দিলাম, আমার লালের একটা ব্যাপার আছে। এই আমার একটা কাভার কিন্তু হয়ে গেছে, আর কিছু করতে হবে না।
জাস্ট এটাকে এখন আপনি পিডিএফ এ সেভ করবেন। এই সেভ এ কপি বা সেভ এস যাই দেন, আমি কপি দিলাম। কপি দিয়ে আপনি এটাকে যেখানে সেভ করেন লোকেশনটা দেখায় দেন, দিয়ে আর্টবোর্ডটা দিলাম। তারপরে আমি ধরেন এটা রিনেম করে দিলাম হলোইন, হলোইন দিলাম। যাই হোক, যে নামে সেভ করতেছেন সেটা দিবেন। সেই এখন এইখানে একটা ব্যাপার আছে, এই যে পিডিএফ প্রিসেট যেটা, এটাতে সাধারণত ইলাস্ট্রেটর ডিফল্ট থাকে। আপনি জাস্ট এটাকে হাই কোয়ালিটি প্রিন্ট, কারণ আপনার এটা প্রিন্ট হবে, কেউ যখন অর্ডার করবে তারা এটা প্রিন্ট আউট করে দিবে। আপনি যদি অন্যান্য এই ফরম্যাট গুলো দেন তখন আপনি রেজলিউশন ওইভাবে ঠিক মতো পাবেন না, প্রিন্ট কোয়ালিটি খুব ভালো আসবে। এই জন্য আপনার এইচডি আর কি, মানে হাই কোয়ালিটি যেটা, এটা দিয়ে সেভ পিডিএফ। শেষ আপনার বুক কভার, আবার রেডি। এখন আসেন আমি একটা ইন্টেরিয়র করবো, ধরেন আমি ইন্টেরিয়র করবো। ইন্টেরিয়র করার ক্ষেত্রে দুইটা বিষয় থাকে, একটা হলো ব্লিড আর একটা হলো নন ব্লিড। ব্লিড বুঝেন কে কে আর নন ব্লিড বুঝেন কে কে, এই কনসেপ্টটা কে বুঝেন আমাকে একটু রেসপন্স করেন। হ্যালো? লিড অর্থ হলো আপনার ট্রিম লাইনের বাইরে যেটা থাকে, হ্যাঁ, যে অংশটা কাটা যাবে। কাটা যাবে। আর নন ব্লিড আর নন কাটা লিড যাবে বলতে না, কাটা যাবে না, শুধু ট্রিম কাটা লাইন যাবে না। থাকবে। এখন আপনি এই ব্লিড আর নন ব্লিড নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন যখন বইটা আপলোড দিবেন তখন। যেমন আপনি যদি নন ব্লিড দেন, মনে করেন আপনি 8 আর 10 করলেন, সাপোজ আমি একটা নিয়ে নিলাম, 8-10 একটা নতুন নিয়ে নিই। কারণ আমি এটা নিলাম, এই যে আমার এখানে ডিফল্ট দেওয়া আছে 7.5 আর 9.25, এই সাইজটা নিলাম ইঞ্চিতে, বুঝতে পারছেন? এই সাইজটা নিলাম, এটা কিন্তু নন ব্লিড, এটাতে মানে ব্লিডিং এরিয়া রাখা হয়। হ্যাঁ, এখন এটা নিয়ে যখন আপনি দিতে যাবেন তখন আপনার যদি 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটারও এদিক ওদিক হয়, আপনার বইটা ড্রাফটে পাঠিয়ে দেবে, মানে এটাকে বলবে যে আবার এডিট করো, আবার এডিট করে আবার সাবমিট করো। হ্যাঁ, এই হ্যাসেল যদি আপনি নিতে না চান তাহলে আপনি ব্লিড দিবেন। ধরেন আমার বই ডিফল্ট আমি এই সাইজ চাচ্ছি 7.5 আর 9.25, এটা আমার মেইন বই, মানে এই বইটা আমার থাকবে, মানে কাটাকাটির পরে এই জিনিস এই সাইজটা আমার থাকবে। তাহলে আমি যদি ব্লিড রাখতে চাই তাহলে এটার সাথে 7.5 এর সাথে আপনি 0.13 যোগ করবেন, তাহলে হয় 7.63, মানে উইথ উইথ আপনি 0.13 যোগ করবেন, যা থাকবে সেটার সাথে। ধরেন এখানে ছিল 7.50 ছিল, এটার সাথে আপনি 13 যোগ করলেন, তাহলে 63 আসলো, 7.63। আর নিচেরটার সাথে হাইটের সাথে আপনি 25 যোগ করবেন, 0.25, 25 না কিন্তু 0.25, তাহলে এটা হলো 50। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। বিলিটা নিচ থেকে দেওয়া যাবে না নাবিদ ভাই? এই যে ব্লিড, এই হ্যাঁ, নিচে ব্লিড, নিচে তো অপশন দেওয়া আছে। হ্যাঁ নিচে অপশন দেওয়া আছে, আপনি এটা দিতে গেলে আপনি বললাম না যে আপনি একটু এলোমেলো হয়ে যায়। আমি এগুলো নিয়ে অনেক ট্রাই করছি তো, মানে আমার অভিজ্ঞতার আলোকে বললাম আর কি। এটা খুব সহজ পদ্ধতি, আপনি অনেকভাবেই দিতে পারেন। নিচে ব্লিডিং এরিয়া আছে, টপ বটম আছে, লেফট লেফট রাইট আছে, ওইটার আপনার তো কিছু দরকার নেই। আপনি সিম্পল উইথে 0.13 দিবেন আর হাইটে 0.25 যোগ করে দিবেন, আপনি যেই সাইজে রাখতেছেন ওই সাইজের সাথে। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। তাহলে আমার আগেরটা ছিল কত সাইজ, আমার বুক কভার ছিল কত 8-10, 8-10 ছিল না? জি, 8/10 ছিল। 8/10। জি 8-10 ছিল। তাহলে এখন 8-এর সাথে আপনি 0.13 যোগ করেন, তাহলে কত আসবে? 8.13। 8.13। উইথ আমার 8.13, আর নিচে আসলো 10 দিচ্ছি আমি, তাহলে 10.25। আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাতে ডিজাইন করব। ধরেন আমি এটা নো কন্টেন্ট, একদম নো কন্টেন্ট করলাম, জাস্ট আমি লাইন দিয়েছিলাম। এইটাতে কিন্তু আপনার আরেকটা সমস্যায় পড়বেন, সেটা হলো এখন এটা পুরোটা আছে কি ব্লিড সহ আছে, তাই না? আপনি আরেকটা শেপ নেন, শেপ নিয়ে এই শেপটাকে আপনি রিসাইজ করে দেন, আর দেন নিচে দেন 10।
8 এখন এটা 8 হয়ে গেছে, এটাকে জাস্ট একটু অ্যালাইন করে দেন আর্টবোর্ডের সাথে। অ্যালাইন করে দিয়ে আপনি এটা লক করে দিতে পারেন। লক পরে আমি এটা ফেলে দিই, তাহলে আমার ডিজাইনটা আমি এখন বুঝতে পারতেছি যে আমার কোন অংশটুকু কাটা যাবে, ভিতরে কতটুকু থাকবে। এই যে বাইরে যেটুকু আছে দাগের এইটুকু কেটে ফেলবে, ভিতরেরটা থাকবে। এখন আমি এটাকে একটা, কারণ আমি একটা জার্নাল করবো, suppose অনেকগুলো দাগ দিই, এটাতে লেখা যাবে শুধু, আর কিছু করা যাবে না। দিলাম আমি এটা কপি করে 2 মাথা দিয়ে এটাকে আমি অ্যালাইন করলাম, দিয়ে দিলাম। এখন আমি এটাকে অনেকগুলো দাগে পরিণত করবো, আমি ব্লেন্ডিং অপশন ইউজ করলাম, করে দুটা ধরলাম, ধরে আমি ব্লেন্ডিং করে দিলাম। এখন জাস্ট আমি ধরেন ব্লেন্ড অপশনে যাই, এটাকে আমি স্টেপ দিলাম, কতগুলো স্টেপ দিব ধরেন আমি 15টা স্টেপ দিলাম, তাহলে আমাকে প্রিভিউ দেখাচ্ছে 15, ধরেন আমি আরো বেশি দিলাম, 18 দিলাম, 18 দিলাম, প্রিভিউ দেখাচ্ছে 18টা হয়ে গেল। এখন আমার বুক কভার কিন্তু রেডি, জাস্ট এটা একদম নো কন্টেন্ট রাখি, বুঝতে পারছেন? এটা একটু এই পাশ থেকে বেশি মনে হচ্ছে, আমি আর একটু কমায় দিই, কমায় এটাকে আমি মিডলে অ্যালাইন করে দিলাম, চারদিক থেকে মিডল শেষ। এখন এটা আমি সেভ করলাম। এখন এটা তো এক পেজ, আপনি করবেন 100 পেজ, কারণ আমি এটাকে সেভ দিলাম, এক পেজ সেভ করলাম, ডেস্কটপে দিলাম। পাওয়ার পয়েন্ট পারেন তো সবাই? সেটা আমি পিএনজি দেবো, অন্য কিছু দিয়ে ফেলছি, পিএনজি তে যাই, না এখানে তাহলে এক্সপোর্ট দিতে হবে, এক্সপোর্ট অ্যাজ পিএনজি ফাইল, আর্টবোর্ড দিয়ে দিলাম, রিনেম করে। এখন এক পেজকে আপনি 100 পেজে পরিণত করার 2টা 3টা উপায় আছে। একটা হলো আপনি অনলাইনের কোনো সাইট ইউজ করে করতে পারেন, আরেকটা হলো আপনি যদি পাওয়ার পয়েন্ট পারেন, খুবই সিম্পল, আমি পাওয়ার পয়েন্টে দেখাই দিচ্ছি, পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি করে নিতে পারবেন। আমার একটা পেজ হয়ে গেছে, এই যে এই পেজ ইন্টেরিয়রে, ধরুন আমার পাওয়ার পয়েন্ট ওপেন আছে, পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, আমি আরেকটা নতুন ফাইল নিয়ে নিলাম জাস্ট ইন্টেরিয়র তৈরির জন্য। আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমার নতুন একটা ফাইল আসে। এখন এটাকে আপনি একটু রিসাইজ করে নেবেন, কারণ আপনার যে টেমপ্লেট মানে ইন্টেরিয়র সেই সাইজ কেমনে করবেন, আপনি ডিজাইনে যান, এই যে স্লাইড সাইজ, যে ব্যাকগ্রাউন্ড আছে স্লাইড সাইজ আছে ডান পাশে, সবাই দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট? দেখতে পাচ্ছি। এই যে কাস্টম স্লাইড সাইজ, এখানে 3টা অপশন, স্ট্যান্ডার্ড, ওয়াইড স্ক্রিন, কাস্টম। কাস্টমে গেলাম, কাস্টমে গিয়ে এখন আমি আমার ওই যে সাইজটা আছে সেটা দিব। তাহলে উইড কত ছিল আমার একটু বলেন তো? 8.13 আচ্ছা, এই যে এখানে আমি যে একটা বাউন্ডারি দিছি না, এটা আমি বাদ দিয়ে দেবো, এটা জাস্ট আমি আমার সেফ জোনের জন্য দিছিলাম, এটা বাদ দিয়ে দিলাম। এটাকে আমি আবার সেভ করি, কারণ আমি বাউন্ডারি সহ সেভ করছিলাম এর আগে, মানে মেইন সাইজটা সহ, তাহলে আমি এটাকে রিপ্লেস করি। এখন যেটা সেভ করছি সেটাকে আমি পাওয়ার পয়েন্টে ওপেন করবো। এটা কত ছিল? 8.13 উইথ, আর হাইট ছিল 8.13 10.25 1025। আচ্ছা 1025 নিয়ে নিলাম, এই যে আমার সাইজটা চলে আসছে। এখন এটাকে আমি একটা ইনসার্টে যাব, ওই পেজটাকে আমি এখানে নিয়ে আসবো, পিকচার, ইনসার্ট থেকে পিকচার, পিকচারে গেলে শো করবে ওই সাইটটা কোথায় আছে আমি দেখাতে পারবেন। যেমন আছে ওই আমার ডেস্কটপে আছে, ডেস্কটপে গেলাম, এই যে এইটা বাউন্ডারি ছাড়া যেটা, এটা ওপেন হয়ে গেল। এখন এখানে কিন্তু এক পেজ আছে, আপনি করবেন 100 পেজ। আপনি এই যে নিচে দেখেন
যে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, নোট, কমেন্ট, তারপরে এখানে যে নরমাল, এখানে সাইড, শর্ট, রিডিং, এই ফরম্যাটটা আছে, সবাই দেখতে পাচ্ছেন নিচে? এই যে আমি মাউস কার্সর ঘোরাচ্ছি। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে এই যে এটাতে যাবেন, স্লাইড শর্টার, বুঝতে পারছেন? এখন আপনি এটাকে কপি করেন, ধরে ধরে এই কন্ট্রোলে ধইরা মারেন যত পেজ আপনার লাগে। এখানে কিন্তু শো করতেছে কয়টা স্লাইড আসছে, এই যে 59টা হয়েছে। ধরেন আপনি 100 পেজ করলেন, 105 হয়ে গেছে অলরেডি, কয়টা বাদ দিতে হবে? এই যে আমার এখন 100 পেজের একটা স্লাইড, এই যে লাস্ট 100, এখানে দেখতে পাচ্ছেন স্লাইড 45 অফ 100। জি ভাই দেখতে পাচ্ছি। এখন এটাকে আপনি পিডিএফ এ সেভ করবেন, সেভ এতে যান, এই ধরেন আমি ডেস্কটপে সেভ করলাম। পাওয়ার